ই-20 পেট্রোল ইস্যুতে প্রধানমন্ত্রীর বাসভবনের পথে আপের মিছিল। দেশ জুড়ে 2,30,000-এরও বেশি মানুষ ই-20 পেট্রোলের বিরুদ্ধে স্বাক্ষর করেন। ই-20 পেট্রোল ইস্যুতে মোদির সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের বাধা, পুলিশের ব্যারিকেডে আটকালো মিছিল। আমরা জঙ্গি নই, ক্ষোভ কেজরিওয়ালের বিতর্কে তীব্র বিতর্ক শুরু। ই-20 পেট্রোল ইস্যুতে দেশের রাজনীতি আবারও উত্তপ্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে 2,30,000-এরও বেশি মানুষের গণস্বাক্ষর তুলে দিতে আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের উদ্দেশ্যে পদযাত্রা করেন আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক এবং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে মিছিল শুরু হতেই দিল্লি পুলিশের ব্যারিকেডে আটকে যায় আপের কর্মসূচি। পুলিশি বাধার মুখে ক্ষোভ উগরে দিয়ে কেজরিওয়াল বলেন, আমরা কোনো জঙ্গি নই, দেশের মানুষের কথা বলতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। এরপর মনীষ সিসোদিয়া, সৌরভ ভরদ্বাজ সহ আপের শীর্ষ নেতারা ফিরোজ শাহ রোডে বসে বিক্ষোভ শুরু করেন। আপের দাবি, দেশ জুড়ে 2,30,000-এরও বেশি মানুষ ই-20 পেট্রোলের বিরুদ্ধে স্বাক্ষর করেন। তাদের অভিযোগ যে ই-20 পেট্রোল ব্যবহারের পর তাদের অনেকের গাড়ির মাইলেজ কমেছে, ইঞ্জিনের সমস্যা দেখা দিয়েছে এবং রক্ষণাবেক্ষণের খরচ বেড়েছে। এই সব অভিযোগই প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে চেয়েছিল আপ। মিছিলের আগে প্রকাশিত এক ভিডিও বার্তায় কেজরিওয়াল কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেছেন। তার দাবি যে সরকার মানুষের উদ্বেগের কোনো জবাব দিচ্ছে না। আপের দাবি, পেট্রোল পাম্পে সাধারণ পেট্রোল এবং ই-20 দুই ধরনের জ্বালানি বিক্রি করতে হবে, আর ই-20-র দাম কমাতে হবে এবং পেট্রোলের মূল্য হ্রাস করতে হবে। অন্যদিকে দিল্লি পুলিশে জানিয়েছে যে এই কর্মসূচির জন্য আপ কোনো অনুমতি নেয়নি। এছাড়া তাদের অভিযোগ যে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন সংলগ্ন এলাকায় বিএনএসএস এর 163 ধারা জারি থাকায় নিরাপত্তার স্বার্থে মিছিল আটকে দেওয়া হয়েছে বলে দাবি করেছে দিল্লি পুলিশ। এদিকে কেন্দ্র সরকার তাদের বক্তব্য যে ইথানল ব্ল্যান্ডেড পেট্রোল কর্মসূচি দীর্ঘ বৈজ্ঞানিক গবেষণা এবং বিশেষজ্ঞদের সুপারিশের ভিত্তিতেই চালু হয়েছে। একদিকে পুলিশের বাধা, অন্যদিকে ই-20 নীতি নিয়ে বিরোধীদের তীব্র প্রশ্ন, সব মিলিয়ে এই ইস্যু এখন জাতীয় রাজনীতির অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।